সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার দেশি মুরগিগুলো যেহেতু ছেড়ে দিয়ে আমি মুরগিটা পালন করি, আপনারা সবাই জানেন। তো আমার এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট খাবারটা কিন্তু কম লাগে। তার কারণ আমার ছেড়ে দিয়ে পালন করার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক খাবার খরচটা কম হয়। তো যে খামারে খাবার খরচটা কম করতে পারবে, অর্থাৎ খাবারটা কম লাগবে যে খামারে, সেই খামারে কিন্তু খরচটা কম হবে কিন্তু লাভের অংশটা কিন্তু বেশি হবে। আর একটা বিষয় মনে রাখবেন, যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন তা সেই মুরগির কিন্তু রোগ বালাইটাও কিন্তু কম হবে। তার কারণ কি জানেন? এই দেখুন, আমার এটা কিন্তু এক ধরনের ঘাস। ঘাস বলতে একটা ছোট ছোট গাছ, আমি জানি না এই গাছটার নাম কি, কিন্তু এই পাতাগুলো দেখুন সব কিন্তু আগা খেয়ে ফেলছে। আগা এবং পাতা দেখুন দুইটাই কিন্তু খেয়ে ক্লিয়ার করছে। ওই দেখেন মুরগিগুলো কিন্তু এখনও ঠুকা ঠুকা খাচ্ছে। তো এইভাবে যদি আমি শুধু জাস্ট ছেড়ে দেওয়ার সময় এবং বিকেলে বা দুপুরে আমি জাস্ট হালকা কিছু যদি আমি ওইদিকে যাই, তাহলে মুরগিগুলো যদি গুছা আসে বা আমার পিছিয়ে পিছিয়ে আসে, আমি জাস্ট ওইগুলো কিন্তু হালকা করে খাবারটা দিই। আর বাদ বাকি সারাক্ষণ কিন্তু আমার এই মুরগিগুলো কিন্তু ছেড়ে দিয়ে আমি পালন করে। তার কারণ আপনারা জানেন যে এই যে আগাগুলো খাচ্ছে বা এই ঘাসগুলো খাচ্ছে, তো এটা কিন্তু যথেষ্ট একটা পুষ্টি। তার কারণ সবুজ ঘাসে কিন্তু ভিটামিন বা মিনারেল যাই হোক, তো এইগুলো কিন্তু অভাব হবে না, বিশেষ করে এই খাবারগুলো। তার কারণ দেখুন, এটা যেহেতু বাগানের মধ্যে, তারা কিন্তু এইরকম দেখুন, এই যে এই মোরগের বাচ্চাটাও কিন্তু এই খাবারটাই খাচ্ছে। তো সারাদিন তারা এইভাবে প্রাকৃতিক খাবারটা তারা কিন্তু খেয়ে বেড়ায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে যাদের ছেড়ে দিয়ে মুরগি পালন করার জায়গাটা আছে, অবশ্যই আপনারা মুরগিগুলো ছেড়ে দিয়ে পালন করবেন। তাহলে আপনাদের মুরগির আপাতত তিনটা লাভ হবে। যদি কোন কীভাবে? এক, প্রথম লাভ, আপনার খাবার খরচটা কিন্তু কম হবে। দুই, আপনার রোগ বালাইটা কিন্তু কম হবে। তিন, আপনার যথেষ্ট পুষ্টি, অর্থাৎ মুরগি ছেড়ে দিয়ে পালন করলে যতটুকু পুষ্টির প্রয়োজন তারা কিন্তু নিজেরাই সংগ্রহ করে খেতে পারে। সেক্ষেত্রে তাকে কিন্তু অতিরিক্ত ভিটামিন বা ক্যালসিয়াম এইগুলো কিন্তু দেয়া লাগে না। জাস্ট ওদের যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওষুধ দিতে হবে, তাছাড়া বাদ বাকি সময় কিন্তু আপনাকে ওষুধ দিতে হবে না। তে কারণ হচ্ছে দেখুন, এই মুরগিটাই দেখুন এই ঘাস খাইছে, ঘাস খাওয়ার পরে কিন্তু ওই যে গুড়াই যাই হোক, পোকামাকড় বা মাটি যাই হোক যেটাই থাক, সেটা কিন্তু তারা হাসড়ে হাসড়ে খাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা পুষ্টিকর জিনিসই খাচ্ছে, এটাই আমি বলবো। তার কারণ যেহেতু মুরগিগুলো সুস্থ থাকলে কিন্তু অবশ্যই তারা নিজের খাবার নিজেই সংগ্রহ করতে পারে। সেই জন্য আমি বলবো, যারা খামার করবেন অবশ্যই আপনারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করবেন, তাহলে কিন্তু আপনারা অধিক পরিমাণ লাভের সম্মুখীন হবেন। আর বিশেষ করে আপনাকে আর একটা বিষয় লক্ষ্য করতে হবে, যাতে আপনার মুরগিগুলো কিন্তু অসুস্থ যাতে না হয়। আর অসুস্থ হলে কিন্তু অবশ্যই আপনাকে চিকিৎসা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকম গোড়ামেশি করা যাবে না। এবং আপনার মুরগির বিশেষ করে আপনারা এই যে যদি আপনার চারিপাশে যদি এইভাবে ঘাস পাতা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে শান্তির শাকটা, আমি জানি না আপনাদের অঞ্চলে কি বলে, যে শান্তির শাক আছে, কলমির শাক আছে, আমি জানি না আপনাদের অঞ্চলে কি বলে। আমি আরেকদিন আরেকটা ভিডিওতে আমি দেখাবো যে কলমির শাক এবং শান্তির শাকটা মুরগিগুলোকে আপনারা কিভাবে খাওয়াবেন। আমি কিন্তু সেটা খাবারের সঙ্গে মিক্সড করে আমি মাঝে মাঝে দিই, তার কারণ প্রতিদিন আমি দিতে পারি না, আমি যেহেতু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি। তো এই দেখুন বাগানের মধ্যে যেহেতু আমার মুরগিগুলো থাকে, দেখেন এই যে বসে আছে, তারা কিন্তু খাওয়া দাওয়া শেষেই কিন্তু তারা এইভাবে বসে আছে। তো যারা মুরগিগুলো পালন করবেন অবশ্যই তিনটা বিষয় ছেড়ে দিয়ে পালন করলে অবশ্যই আপনারা তিনটা বিষয় লাভ হবে। তো এইভাবে আপনারা যদি দেশি মুরগির খামার করতে চান বা করবেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন মুরগিটা ছেড়ে দিয়ে পালন করার জন্য। আপনি যদি মুরগিটা ছেড়ে দিয়ে পালন করেন তাহলে কিন্তু আপনার খরচ এবং মুরগি সুস্থ থাকবে 100%। তার কারণ আলহামদুলিল্লাহ যে আমার মুরগিগুলো যেহেতু আমি ছেড়ে দিয়ে পালন করি,